আমরা কি বলছি ক্লাস ছিল আমাদের ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন একটা টেমপ্লেট একটা প্যাটার্ন যেটার মধ্যে কিছু মেম্বার ভেরিয়েবল থাকে আর কিছু মেম্বার ফাংশন থাকে এই মেম্বার ভেরিয়েবল এবং ফাংশন গুলোকে তিনটা ক্যাটাগরিতে অ্যাক্সেস করা যায় একটাকে আমরা বলছি পাবলিক বলছি আর একটা হলো প্রোটেক্টেড বলছি আর একটা হলো প্রাইভেট বলছি পাবলিক হচ্ছে মানে থাকে সব জায়গা থেকে ইউজ করা যায় প্রাইভেট হচ্ছে শুধু ওই ক্লাসের ভিতরে ইউজ করা যায় আর প্রোটেক্টেড হচ্ছে যখন একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করে সেই ক্ষেত্রে ওই যে ক্লাসটা আমাকে ইনহেরিট করে ওখানে প্রোটেক্টেড প্রপার্টি গুলো ইউজ করা যায় এখন ইনহেরিটেন্স একটা হলো ক্লাসের একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা एग्जांपल ইনহেরিটেন্সের মেইন কথা হলো মেইন সুবিধাটা হচ্ছে সাপোজ আমার একটা ক্লাসের মধ্যে কিছু মেম্বার ফাংশন বানানো আছে পরবর্তীতে আমার মনে হচ্ছে আরেকটা ক্লাস যখন আমি ডেভেলপ করতে যাচ্ছি তখন মনে হচ্ছে সাপোজ আমার একটা ক্লাসের মধ্যে সামেশন নামে একটা মেম্বার ফাংশন আছে আমার আরেকটা ক্লাস আমি ডেভেলপ করতেছি ওখানেও আমার একটা সামেশন ফাংশন দরকার আছে সেক্ষেত্রে আমার দ্বিতীয় ক্লাসের মধ্যে সামেশনটা আসলে ডিক্লেয়ার করার দরকার নেই কারণ আমার যেহেতু ফার্স্ট ক্লাসের মধ্যে সামেশনটা আছে সেক্ষেত্রে আমি ইনহেরিট করলে ওই ফার্স্ট ক্লাসের সামেশনটা আমি সেকেন্ড ক্লাস ইউজ করতে পারি এটা মূলত ইনহেরিটেন্সের মেইন উদ্দেশ্য ইনহেরিটেন্সের মেইন উদ্দেশ্যটা হচ্ছে কোডটাকে রিইউজ করা আমার একটা ক্লাসের মধ্যে একটা প্রপার্টি আছে সেটা আমি অন্য ক্লাসের মধ্যে আমি ইউজ করতে পারি এটা হলো ইনহেরিটেন্সের মেইন উদ্দেশ্য কথা কি বুঝাতে পারছি জি স্যার মানে আমার দুইটা ক্লাস আছে একটা ক্লাসের মধ্যে সামেশন নামে একটা ফাংশন আছে তারপর দ্বিতীয় ক্লাসে যখন গেলাম ওখানেও দেখা যাচ্ছে কি আমার সামেশন ফাংশন দরকার আছে তো এখন আমি কি সামেশন ফাংশন দ্বিতীয় ক্লাসের জন্য কি ডিক্লেয়ার করব করতেও পারি কিন্তু যেহেতু আমার ফার্স্ট ক্লাসে সামেশন ফাংশনটা আছে সেক্ষেত্রে আমি সেকেন্ড ক্লাস থেকে ওই ফার্স্ট ক্লাসের সামেশনটা আমি ইউজ করতে পারি কোড দ্বিতীয়বার না লিখে সেক্ষেত্রে ফার্স্ট ক্লাসে যেই সামেশন ফাংশন আছে সেটা আমি সেকেন্ড ক্লাসে ইউজ করতে পারি এটা হলো ইনহেরিটেন্সের মেইন উদ্দেশ্য এটা বলা হয়েছে কি এই যে একটা কথা বলা হয়েছে টু রিইউজ দ্য কোড ফাংশনালিটি এন্ড ফার্স্ট ইমপ্লিমেন্টেশন টাইম তো এখানে হচ্ছে কি আমার কোডটাকে রিইউজ করা আমার একটা ক্লাসের মধ্যে একটা ফাংশন বানানো আছে একটা মেম্বার ভেরিয়েবল একটা মেম্বার ফাংশন আছে সেটা অন্য ক্লাসে ইউজ করতে পারা এটা হলো ইনহেরিটেন্সের মেইন কথা ঠিক আছে জি স্যার তো এখানে ইনহেরিটেন্স হতে হলে অ্যাট লিস্ট দুইটা ক্লাস থাকতে হবে মানে একটাকে বলা হয় বেস ক্লাস বলে মানে প্যারেন্ট ক্লাস আর একটাকে চাইল্ড ক্লাস বলা হয় অথবা একটাকে বেস ক্লাস বলা হয় আর একটাকে ডিরাইভড ক্লাস বলা হয় মানে বেস হচ্ছে অ্যাকচুয়ালি যাকে ইনহেরিট করা হবে যেমন আমার পিতা হলো বেস আর আমি হলাম ডিরাইভড এরকম বোঝা গেছে মানে ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করতে গেলে তোমাকে অ্যাট লিস্ট দুইটা ক্লাস থাকতেই হবে সেক্ষেত্রে একটা ক্লাস আর একটাকে ইনহেরিট করবে আর মাল্টিপল ইনহেরিটেন্সও সম্ভব মানে একসাথে একটা ক্লাস মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করতে পারে সাপোজ আমার প্রজেক্টের মধ্যে 10টা ক্লাস আছে সেক্ষেত্রে একটা ক্লাস বাকি 9টা ক্লাসকে সে ইনহেরিট করতে পারে কথা বোঝা গেছে জি স্যার তো এখন এটা ছিল ইনহেরিটেন্সের মেইন কথা ইনহেরিটেন্স মানে হলো একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করবে মানে একটা ক্লাস অন্য ক্লাসের কিছু প্রপার্টিকে নিজের মধ্যে ইউজ করবে বুঝা গেছে কথা কি বললাম সাপোজ আমার দুইটা ক্লাস আছে একটা হলো ক্লাস প্যারেন্ট আর একটা হলো ক্লাস চাইল্ড ক্লাস চাইল্ড কি করবে ক্লাস প্যারেন্টের প্রপার্টি গুলোকে ইউজ করবে এই ইউজ করার যে সিস্টেম সেটাকে আমরা ইনহেরিটেন্স বলছি বুঝা গেছে হ্যাঁ জি স্যার মানে এটা হচ্ছে মানে ডেসক্রিপশন আর কি আমরা এরপরে যাই আমরা যখন এক্সাম্পল গেলে বোঝা যাবে আরো এখানে ইনহেরিট করার একটা সিস্টেম আছে ইনহেরিট করার সিস্টেম হচ্ছে মানে ডিরাইভড ক্লাস মানে হলো চাইল্ড ক্লাস যেটা মানে যে ইনহেরিট করবে এটাকে বলা হয় ডিরাইভড ক্লাস তারপর ইনহেরিটেন্স সিস্টেম হচ্ছে কোলন দ্বারা ইনহেরিট বোঝায় সে যে ক্লাসকে ইনহেরিট করবে তার অ্যাক্সেস স্পেসিফায়ার পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এন্ড ওই ক্লাসের নাম সাপোজ আমার দুইটা ক্লাস আছে একটা প্যারেন্ট আছে আর একটা চাইল্ড আছে তো এখানে বসবে আমার কি বসবে এটা হচ্ছে কি
এটা হবে আমার ক্লাস প্যারেন্ট, আর এটা হচ্ছে কি ক্লাস চাইল্ড। দ্যাট মিন্স এই চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে কি করবে? ইনহেরিট করবে। হ্যাঁ, ইনহেরিট করবে স্যার। হেড করবে। বোঝা গেছে কথা? তো এখানে অ্যাক্সেস আচ্ছা। হিস্ট্রি মানে কি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলো থাকবে। বেস ক্লাস ইজ দ্য নেম অফ দ্য প্রিভিয়াসলি ডিফাইন্ড। দ্যাট মিন্স আমি এটা বেস ক্লাস মানে প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসকে অবশ্যই আগে থেকে ডিক্লেয়ার করা থাকতে হবে, সেটা বলা হচ্ছে। এটা হলো সিনট্যাক্স, কিভাবে ইয়া করতে হয়। যেমন আমরা যদি কোডের মধ্যে যদি যাই, এখানে আমরা একটা কোড লেখার চেষ্টা করছি। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। স্ক্রিন দেখা যায়। এখানে দেখো আমরা একটা বেস ক্লাস, আমি একটা ক্লাস ডিক্লেয়ার করছি। এইটা ক্লাসের নাম দিয়েছি শেপ, এর মধ্যে দুটো পাবলিক ফাংশন ইউজ করে, একটা হলো সেট উইথ। সেট উইথ এর মধ্যে আমরা আবার লোকাল উইথ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। সেটা হচ্ছে লোকাল উইথ মানে কি, এই লোকাল ভেরিয়েবলটা কিন্তু মূলত শুধু এই ফাংশনটার জন্য, এই জন্য আমরা এর নাম দিয়েছি লোকাল উইথ। ঠিক আছে? জি স্যার। ওকে। তারপর আমরা বয়ের সেট হাইট, তো এখানে আরেকটা লোকাল হাইট নামে আরেকটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আমরা। তারপর প্রোটেক্টেড হিসেবে দুইটা ভেরিয়েবল, একটা হলো উইথ আর একটা হলো হাইট। হাইট এটা। তারপর আমরা আরেকটা রেক্টেঙ্গেল নামে একটা ডিরাইভ ক্লাস। ডিরাইভ ক্লাস মানে হচ্ছে ডিরাইভড মানে কি কোন একটা জিনিস থেকে আসা সেটা। তো এখন এই ডিরাইভ ক্লাসকে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার সময় ইনহেরিট করবে কাকে? শেপ ক্লাসকে। এই যে ইনহেরিটেন্সের এই সিম্বল, এটা কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোলন দিয়ে আছে, আবার কিছু কিছুতে এক্সটেন্ড একটা কিওয়ার্ড আছে, ওইটা দিয়ে আছে। এক্সটেন্ড মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলোতে জাভা, তারপর হচ্ছে পিএইচপি, আদার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলোতে এক্সটেন্ড দ্বারা এটা দেওয়া আছে ইনহেরিটেন্সের। তো এখন এখানে এই লাইন দ্বারা কি বোঝা গেল? এই লাইন দ্বারা কি বোঝা গেল? তার মানে আমার এই ডিরাইভ ক্লাস কাকে ইনহেরিট করলো? শেপ ক্লাসকে। কিভাবে? পাবলিক স্পেসিফায়ার দ্বারা। শেপ ক্লাস কোনটা ছিল আমার? শেপ ক্লাস কোনটা ছিল? এই এটা ছিল। বোঝা গেছে? দ্যাট মিন্স এর ভিতরে যে প্রপার্টি গুলো আছে পাবলিক এবং প্রোটেক্টেড সবকিছু এখানে ইউজ করা যাবে, এই ক্লাস এর অবজেক্ট দ্বারা ইউজ করা যাবে। স্যার। আমি একটু বলে ফেলি, হ্যাঁ, তারপর কথাটা বলো। বুঝা গেছে কথা? আমার ডেসক্রিপশন শেষ হলে মানে অনেক অ্যান্সার পেয়ে যাবা। কি বললাম এখানে আমরা? মানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি রেক্টেঙ্গেল, সে ইনহেরিট করছে কাকে? শেপ ক্লাস। শেপ ক্লাসের প্রপার্টি কি কি আছে? পাবলিক, প্রোটেক্টেড। মানে একটা ক্লাসের পাবলিক প্রপার্টি গুলো সবাই ইউজ করতে পারে, মেইন ফাংশন থেকে ইউজ করা যায়, ইনহেরিটেড মানে ইনহেরিট যে করবে ওখান থেকে ইউজ করা যায়, কিন্তু প্রোটেক্টেড প্রপার্টি গুলো শুধু যে ইনহেরিট করবে সে ইউজ করতে পারবে। যেমন এই শেপ ক্লাসকে ইনহেরিট করছে কে? শেপ ক্লাসকে ইনহেরিট করছে কে? রেক্টেঙ্গেল। দ্যাট মিন্স রেক্টেঙ্গেল অবজেক্ট এই দুইটা প্রপার্টি কি ইউজ করতে পারবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। তো এখন আমরা এখানে কি এটা ইনহেরিট করছি কিভাবে? পাবলিক। এটা ছিল আমার প্যারেন্ট ক্লাস মানে বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাসের ডেসক্রিপশন। তো পরবর্তীতে আবার রেক্টেঙ্গেল ক্লাসের ভিতরে একটা পাবলিক প্রপার্টি দেওয়া আছে, সেটা হচ্ছে গেট এরিয়া। তো গেট এরিয়ার মধ্যে কি আছে? উইডথ এন্ড হাইট। উইডথ এন্ড হাইট কিন্তু আমি তো এখানে ডিক্লেয়ার করি নাই, আসলো কোথায় থেকে? উইডথ এন্ড হাইট আমি কি এখানে ডিক্লেয়ার করেছি এখানে? না স্যার, এটা শেপ নামে যে ক্লাসটা ডিক্লেয়ার করছে ওখান থেকে। হ্যাঁ, শেপ নামের ক্লাসে কিছু প্রোটেক্টেড প্রপার্টি আছে, এই হাইট এন্ড যেহেতু প্রোটেক্টেড সেহেতু এই ক্লাসকে যারা ইনহেরিট করবে তার মধ্যে এই দুইটা ভেরিয়েবল ইউজ করা যাবে। এজন্য আমরা এখানে এটা ইউজ করতে পারছি। এখানে হলো উইথ হাইট, উইথ এবং হাইট যেহেতু এর না, এখানে কোড রিউজ কোনটা হয়েছে? এই যে আমার ভেরিয়েবল গুলো আগে থেকে ডিক্লেয়ার করা ছিল, আমি এখানে গুলো ইউজ করতে পারতেছি সেটা। তারপর আমি যদি চাইলাম এগুলো ইউজ করতে পারি, এগুলো ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এগুলো আর এখানে ডিক্লেয়ারের দরকার নেই।
স্যার আমাদের কি শেপের আগে পাবলিকটা দিতে কেন হইছে? কি শেপের আগে ক্লাস রেক্টেঙ্গেল পাবলিকটা কেন দিতে হইছে? বুঝলাম না, কি বললা? শেপের আগে স্যার পাবলিকটা কেন দিতে হইছে, ডিক্লেয়ার কেন করতে হইছে? আমি তো পাবলিক ডিক্লেয়ার করে তো ডিগ্রি প্রোটেক্টেড আছে ওগুলাও কি ইউজ করতে পারতেছি। এই কথা বোঝা যাচ্ছে না, বড় করে বলো। স্যার ও বলতে চাচ্ছে যে এখানে আমরা ওই আপনি যে চাইল্ড ক্লাসটা দিয়ে এই শেপ ক্লাসটাকে ডিরাইভ করছেন বা ইনহেরিট করছেন, যে ওখানে শেপের আগে পাবলিক যে পার্টটা পাবলিক লিখছেন না, ক্লাস রেক্ট্যাঙ্গল হুম পাবলিক শেপ, এখানে হুম, পাবলিক যেটা লিখছেন এখানে হুম। পাবলিক কেন লেখেন? নর্মালি আমরা তো স্যার ওই আগের ক্লাসে যে করছি সেক্ষেত্রে তো দেখা গেছে আমরা ওই প্রোটেক্টেড পার্টকে ইনহেরিট করার জন্য এই জাস্ট এরকম ক্লাস রেক্ট্যাঙ্গল, তারপর এই ইয়া স্কোপ এটা দিয়ে স্কোপ রেজলিউশনের মতো এটা দিয়ে স্যার তারপর শেপ দিতাম, এরপর ভিতরে এটাতে গিয়ে স্কোপ রেজুলেশন হচ্ছে আমার আমি যখন কোনো ক্লাসকে ইনহেরিট করব, এটা এক্সেস স্পেসিফায়ার দিতে হবে। মানে এটা এক্সেস স্পেসিফায়ার না দিলে, মনে করো এটা যদি না দিলে এর প্রপার্টি গুলোকে এই অবজেক্ট দ্বারা বাইরে আর ইউজ করা যাবে না। এজন্য এটা সিনট্যাক্স হচ্ছে এখানে এক্সেস স্পেসিফায়ার দিতে হবে। এক্সেস স্পেসিফায়ার মানে কি, এই প্রপার্টি গুলো মানে এখান থেকে যেগুলো ইনহেরিট করবে এগুলো কি এর পাবলিক হিসেবে থাকবে, প্রাইভেট হিসেবে থাকবে নাকি প্রোটেক্টেড হিসেবে থাকবে। আমি যে শেপ ক্লাসকে ইনহেরিট করলাম, ইনহেরিট করছি, তো এই ইনহেরিটেড প্রপার্টি গুলো এর জন্য কি হিসেবে থাকবে, পাবলিক হিসেবে, প্রাইভেট হিসেবে না প্রোটেক্টেড হিসেবে? বুঝো ভাই? তো স্যার ওটা তো স্যার ডিফল্ট ভাবে ভিতরে কি দেবে? ডিক্লেয়ার করলে হচ্ছে না? হ্যাঁ, ওটা এটা স্যার হলো বলো। ওটা স্যার এই যে আপনি ভিতরে ডিক্লেয়ার করছেন, আগে তো মানে লাস্ট ক্লাসে যে কোডটা করছি ওখানে তো দেখা গেছে আমরা ওখানে বাইরে পাবলিকটা দিই না, ভিতরে জাস্ট পাবলিক দিয়ে হ্যাঁ এইভাবে ইয়ে করতে পারছি। এভাবে না, আমরা যখন ডেসক্রিপশন যখন লিখছিলাম তখন এভাবে দিছিলাম। হ্যাঁ কিন্তু এটা আমরা তো এইভাবে এটাই। এটা তো আমরা ডেসক্রিপশন স্কোপকে এক্সটেন্ড করতেছি না। মানে এটার স্কোপ মনে করো আমি আমি এই ক্লাসের আরেকটা ফাংশন ডেভেলপ করো, সাপোজ ভয়েড ইন নামে, হ্যাঁ, এটাকে আমরা কি করছিলাম, এখানে ক্লাসের নাম দিয়ে স্কোপ রেজুলেশন দিয়ে এখানে বাইরে লিখছিলাম। ক্লাসের নাম ছিল শেপ, স্কোপ রেজুলেশন দিয়ে আমরা এখানে করছিলাম। এখানে আমরা কি দিতাম, ভয়েড, এটি ইউজ করতাম। এটা তো আমরা স্কোপ ডিক্লেয়ার করতেছি না এখানে, এটাকে স্কোপ ডিক্লেয়ার করতেছি। এই জায়গায় কি আমরা স্কোপ ডিক্লেয়ার করতেছি কোন ক্লাসের? না স্যার। আমরা ক্লাসে স্কোপ ডিক্লেয়ার করতেছি না, এখানে আমরা একটা ক্লাসকে ইনহেরিট করতেছি। তো ইনহেরিট করার সময় এই প্রপার্টি গুলো আর কি হিসেবে থাকবে, পাবলিক। এটা হচ্ছে আমার একটা ক্লাসের স্কোপ। এটা সাপোজ আমি এই ক্লাসের প্রোটোটাইপ এখানে করছি, এর ডেসক্রিপশন আমি বাইরে লিখতে পারি। ডেসক্রিপশন বাইরে লিখতে গেলে আমাকে স্কোপ রেজুলেশন ইউজ করতে হবে। কিন্তু আমি এখানে করছি কি, এখানে করছি হচ্ছে আমি একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসকে ইনহেরিট করছি। স্যার আমি তো অলরেডি তো তাহলে স্যার একবার পাবলিক হিসেবে রেক্টেঙ্গেল ক্লাস থেকে ডিক্লেয়ার করে দিচ্ছি, তাহলে আবার ভিতরে কেন পাবলিক দিতে হইছে? আবার কেন এই দেখেন সি প্লাস ক্লাসে কি বলে দেখো, ধরো আমি লগ বের করি, লগ কোথায়, দিলে হয়। সি প্লাস প্লাস কি বলে দেখো আগে কি বলছে, void shape set width is inaccessible within this context। মানে কি, মানে হচ্ছে তুমি যদি পাবলিক এখানে যদি না দাও, পাবলিক যদি এখানে না দাও, এখানে আমরা পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এগুলো দিচ্ছি কারণ হলো প্রপার্টি গুলো যখন ইনহেরিট করবে তখন এর জন্য এগুলো কি পাবলিক হবে, প্রাইভেট হবে না প্রোটেক্টেড হবে। ঠিক আছে, তো এখন কিছু না দেওয়া মানে এটা প্রাইভেট হয়ে আছে। প্রাইভেট মানে এই প্রপার্টি গুলো সে ইউজ করতে পারবে বাট প্রাইভেট হিসেবে এর মধ্যেই। কিন্তু আমি যখন পাবলিক হিসেবে যখন এর অবজেক্ট দ্বারা বাইরে ইউজ করতে যাব তখন এগুলোকে কি করা লাগবে, আমার পাবলিক করতে হবে না? স্যার তাহলে শেপ ক্লাসে যেগুলি আরে আমার কথাটা তো আগে বলতে হবে। এখানে সি প্লাস প্লাস কি বলছে, কথাগুলো লজিক্যালি তো অ্যাডভান্স হতে হবে, এমনি তো মন গড়া বললে তো হবে না। এখানে কি বলছে, কি বলছে, সেট উইথ ইজ ইনঅ্যাক্সেসিবল উইদিন দিস কনটেক্সট। মানে কি, এ কথার অর্থ কি?
এই সেট উইথ এটা এখানে ইউজ করা যাবে না, কারণ এটা কি ইনঅ্যাক্সেসেবল, মানে অ্যাক্সেস মানে করা যাবে না। ইনঅ্যাক্সেসিবল মানে কি, অ্যাক্সেস করতে পারতেছে না স্যার। কেন করতেছি না? প্রাইভেট করে আছে। এখানে কিছু দাও না মানে এটা কি, এটা এখন প্রাইভেট হয়ে আছে। মানে এই ক্লাসের, আমি বলি এই ক্লাসের প্রপার্টি গুলো সে অ্যাক্সেস করতে পারবে, কিছু দাও নাই মানে এখন প্রাইভেট, শুধু এই এরিয়ার মধ্যে সে ইউজ করতে পারবে। যখনই তুমি এই ক্লাসের প্রপার্টি গুলো এই ক্লাসের অবজেক্ট দ্বারা বাইরে ইউজ করতে যাচ্ছ তখন আর ইউজ করা যাচ্ছে না, কেন? এগুলো তো এখন প্রাইভেট, কিছু দাও না এখানে, তুমি এখানে পাবলিক বলো নাই, প্রাইভেট বলো না, কিছু দাও নাই মানে এটা প্রাইভেট হয়ে আছে। যেহেতু প্রাইভেট প্রপার্টি, মানে প্রাইভেট প্রপার্টি মানে কি, এই ক্লাসের প্রপার্টি গুলো এখন এই ক্লাসের জন্য প্রাইভেট, মানে কি শুধু এই এরিয়ার মধ্যে। তো তুমি যখনই এর অবজেক্ট দ্বারা বাইরে ইউজ করতে যাচ্ছ, ইউজ করতে কি দিচ্ছে? না স্যার, হ্যাঁ, না স্যার। তাহলে এবার তুমি বলো এখানে কি কিওয়ার্ড দিবা কি দিবা না? স্যার পাবলিক। মানে দিবা কি দিবা, মানে দিবা কেন দিবা, দিবা না কেন দিবা না বলো? স্যার যদি আমরা দেই তাহলে আমরা মানে শেপের যে প্রপার্টিজ গুলো আছে ওগুলো আমরা ইউজ করতে পারবো, আর যদি না দেই তাহলে এটা ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে হবে, কথাটা ওইটা না, ইউজ করতে পারবো না সেটা না। দিস কনটেক্সট মানে কি, দিস কনটেক্সট মানে হলো এরিয়া, দিস কনটেক্সট মানে হলো এই এরিয়াটা, মেইন ফাংশনটা, মানে এই ফাংশনের মধ্যে এটা ইনএক্সেসিবল, কারণ কেন, এখন একটা প্রাইভেট প্রপার্টি কার, রেক্ট্যাঙ্গেলের। রেক্ট্যাঙ্গেলের প্রাইভেট প্রপার্টি মানে কি, শুধু এই এরিয়ার মধ্যে। তো এখন আমি যদি এটাকে রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি গুলো যদি, প্রাইভেট প্রপার্টি গুলো যদি আমি এখানে ইউজ করতে চাই, তো কি করতে হবে, পাবলিক বানাতে হবে। তো কখন বানাবা? সেট উইথ আর এখানে ডিক্লেয়ার করো নাই, সেট উইথ এখানে ডিক্লেয়ার করছো? না স্যার। করো নাই, কখন ডিক্লেয়ার হচ্ছে? এই যে এটা ইনহেরিটেন্সের সময়, তুমি যখন এই ক্লাসকে ইনহেরিট করতে যাচ্ছ, দেন এই প্রপার্টি গুলো এর হিসেবে ডিক্লেয়ার হচ্ছে, নাকি তার আগে হচ্ছে বা তার পরে হচ্ছে? বুঝো নাই কথা? সেট উইথ এ তো এর কোনো নিজস্ব ফাংশন না, এটা নিজস্ব ফাংশন না না স্যার। না, এর নিজস্ব ফাংশন কখন হচ্ছে? এই ইনহেরিটেন্সের সময়। ইনহেরিটেন্সের সময় তো হচ্ছে, নাকি তার আগে অথবা পরে? না স্যার, ইনহেরিটেন্সের সময়। ইনহেরিটেন্সের সময়, তার এক সেকেন্ড আগেও না পরেও না, যখন ইনহেরিটেন্স এক্সিকিউট হচ্ছে দেন তখনই। তো কার, শেপ ক্লাসের, শেপ ক্লাসের প্রপার্টি গুলো এর হচ্ছে, তো এগুলো কি হিসেবে হবে, পাবলিক হবে, প্রাইভেট হবে, প্রোটেক্টেড হবে। তুমি যদি এখানে কোনো কিওয়ার্ড না দাও, এটা এখানকার প্রাইভেট হিসেবেই থাকবে, শুধু এই রিজিয়নের মধ্যে এই প্রপার্টি গুলোকে ইউজ করা যাবে। এই রিজিয়নের বাইরে আর কোথাও এই ক্লাসের অবজেক্ট দ্বারা ইউজ করতে পারবে না। তো ইউজ করতে গেলে কি করা লাগবে, প্রাইভেট গুলোকে পাবলিক করতে হবে। তো পাবলিক কখন করবা, যখন এই ক্লাসের জন্য ডিক্লেয়ার হচ্ছে তখন। তো এই ক্লাসের জন্য কখন ডিক্লেয়ার হচ্ছে, এই ইনহেরিটেন্সের সময়। বোঝা গেছে কথা? জি স্যার। ওকে, আর কোনো কোয়েশ্চেন? স্যার তাহলে তো 26 নাম্বার লাইনে বুঝে দিতে হচ্ছে না। 26 নাম্বার লাইনে দিতে হচ্ছে না, তাহলে তখন এই প্রপার্টি তো শুধু এটা নিজস্ব প্রপার্টি, গেট এরিয়া। গেট এরিয়া এটা কার, এটা কি এর শেপ ক্লাসের? আচ্ছা না, আচ্ছা না ক্লাসে এটা কি শেপ ক্লাসের গেট এরিয়া? না স্যার, এটা রেক্ট্যাঙ্গেল নিজস্ব। এটা তো এর, আমরা এই জন্য এটা দিয়েছি। হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে স্যার শেপ ক্লাসে যেগুলো প্রোটেক্টেড পার্ট আছে ওগুলাও আপনার রেক্ট্যাঙ্গেল ক্লাসে এসে পাবলিক হয়ে যাবে? না, পাবলিক কেন হবে? এই যে হোয়াইট হাইট এগুলো রেক্ট্যাঙ্গেল ক্লাস আছে, পাবলিক হয়ে যাবে না? আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান দেখি আর কি, আগে প্রসিড হই শেষ করি, দেন হ্যাঁ ইউজ করলে বোঝা যাবে আর কি। এরপর আমরা কি করলাম, মানে শেপ ক্লাস কি ইনহেরিট করলো, কি রেক্ট্যাঙ্গেল ইনহেরিট করলো। ইনহেরিট করলে আমার এই প্রপার্টি গুলো আমরা এখানে পাবলিক হিসেবে নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা কি করছি, এখানে রেক্ট্যাঙ্গেলের আমরা একটা অবজেক্ট তৈরি করছি। অবজেক্ট তৈরি করার পরে এটাকে আমরা ইউজ করছি কাকে, রেক্ট্যাঙ্গেলের সেট উইথ। এটা কোথা থেকে আসলো, এটা ইনহেরিটেন্সের, যেহেতু ইনহেরিট করছে রেক্ট্যাঙ্গেল কাকে, শেপ ক্লাস। শেপ ক্লাস কি ইনহেরিট করলো না? জি স্যার। ইনহেরিট করলো। তো ইনহেরিট করার পরে মানে এর এই প্রপার্টি গুলো এখন
রেক্টেঙ্গেল ক্লাসের হয়ে গেল। এই জন্য আমরা রেক্টেঙ্গেল ক্লাসের অবজেক্ট দ্বারা এগুলোকে আমরা ইউজ করতে পারলাম। সেট প্যারামিটার কত পাঠালাম? 5 পাঠালাম। তো 5 পাঠালে কি হচ্ছে? কোনটা কল হবে? মানে রেক্টেঙ্গেল ক্লাসের অবজেক্ট দ্বারা কল হবে মূলত এটা কল, এই যে সেট উইথ এটা কল হবে। জি স্যার। এখানে 5 দ্বারা উইথ সেট হবে। এরপর হচ্ছে সেট হাইট, এখানে 7 দ্বারা কোনটা কল হবে? 7 দ্বারা কল হবে মূলত এটা। 7 এখানে আসে, হাইট সমান 7 হবে। পরবর্তীতে আমরা এই যে রেক্টেঙ্গেল ক্লাসের গেট এরিয়াকে কল দিয়েছি। এখানে গেট এরিয়া দিয়ে কল দিলে কি হবে? গেট এরিয়া কি করবে? উইডথ এবং হাইট যেহেতু প্রোটেক্টেড এর মধ্যে আছে, এই দুইটাকে সে রিটার্ন করে আমাকে রেজাল্টটা এখানে দিবে। আর ওই যে 535 দেখাচ্ছে। তোমাদের সামনে কি পিসি আছে নাকি সবাই মোবাইল থেকে জয়েন করছো? স্যার পিসি আছে। ঠিক আছে স্যার। সময় আছে আর 15 মিনিট, এটা টাইপ করতে পারবা? স্যার কয়েকটা জিনিস একটু কনফিউশন স্যার, ওগুলা যদি একটু ক্লিয়ার করুন। বলো বলো। স্যার মেন ফাংশন থেকে ওই ক্লাসটা কল দেওয়াটা বুঝি নাই স্যার, ওখানে আমাদের সেভ আছে, আমরা ওই করতেছি দেখ ওই জায়গাটা। জি স্যার, 37 থেকে 38 নম্বর স্যার 35 নম্বর লাইন থেকে আরেকবার একটু যদি রিপিট করবেন। তো এখন 35 নাম্বার লাইন আমরা কি করলাম? রেক্টেঙ্গেল ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। জি রাইট। স্যার। হুম, জি স্যার। রেক্টেঙ্গেল ক্লাসে অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট দ্বারা এখন আমি রেক্টেঙ্গেল ক্লাসের প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করলাম। রেক্টেঙ্গেল ক্লাসের প্রপার্টি এখন কি আছে? প্রপার্টি কি কি আছে? গেট এরিয়া আছে। ইনহেরিটেন্স এর ফলে সে কিছু পাইলো, মানে কি নিজে কিছু জায়গা কিনছে, বাপ থেকে কিছু পাইছে ওইটা। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে তুমি কিছু জায়গা কিনছো, এটা হলো তুমি কিনছো। তারপর ইনহেরিটেন্স এর ফলে তুমি তোমার পিতা মাতা থেকে পাইছো, এইগুলো তুমি তোমার পিতা মাতা থেকে পাইছো। ঠিক আছে? তো আমরা কি করলাম? এই অবজেক্ট দ্বারা সেট 2 এটা পাইলাম কখন? উত্তর দিকের সূত্রে। কিভাবে এটা কখন পাইলাম? উত্তর দিকের সূত্র। তারপর এই দুইটার কম্বিনেশনে আমি নিজেরটা পাইলাম। এই জি স্যার। ওকে স্যার বলো। স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার, আমরা নরমালি এই প্যারেন্টস ক্লাসের এই প্রোটেক্টেড পার্টকে চাইল্ড ক্লাস দিয়ে আমরা অ্যাক্সেস নিই, যেটা যেটা লাস্ট ক্লাসে আমরা বুঝছি আর কি ল্যাবে ইয়াতে। তো ওটা আর এই ইনহেরিটেন্স এর মধ্যে ডিফারেন্সটা আসলে মেইনলি কোথায়? দেন সেকেন্ড হচ্ছে যে স্যার আমার এখন আপনার রিপোর্টটা দেখে যেমন হচ্ছে, খতমটা কি? ফার্স্টটা হচ্ছে স্যার আমার হচ্ছে প্যারেন্টস ক্লাসের প্রোটেক্টেড পার্টকে আমরা স্যার ইনহেরিট করার জন্য বা অ্যাক্সেস নেওয়ার জন্য স্যার আমরা নরমালি একটা চাইল্ড ক্লাস ইউজ করি, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি বা করছি স্যার। তো আর এইটা আর এই ইনহেরিটেন্স এর মধ্যে স্যার আসলে আমি তো তেমন একটা ডিফারেন্স দেখতেছি না। মানে ওটার এটা তো বলতে গেলে স্যার আমি যে এখানেও যেরকম অ্যাক্সেস নিয়েছি, ওটা তো স্যার আমি চাইলে ওই চাইল্ড ক্লাস দিয়ে অ্যাক্সেস নিয়ে চাইল্ড ক্লাসের ভিতর আমি ইনপুট গুলা নিয়ে দেন মেইন ফাংশনে গিয়ে ওগুলা ইউজ করতে পারতেছি। আর স্যার এখানে হচ্ছে গিয়ে আপনার কোডটা দেখে যেমন হচ্ছে যে এখানে স্যার চাইল্ড ক্লাস রেক্ট্যাঙ্গল ক্লাস যেটা আছে সেটা দিয়ে স্যার আপনি ওই রিটার্ন ওয়েট এবং হাইটটা দিয়েছেন জাস্ট, বাট ওখানে ওই ওয়েট এবং হাইটের ভ্যালু গুলা সেট করেন নাই। নরমালি ওটা মেইন ফাংশনে গিয়ে করছেন। এটা কি মেইন ফাংশনে গিয়ে করার ক্ষেত্রে এইভাবে ইনহেরিটেন্স করে যায়? আমরা গত ক্লাস একটা দেখছিলাম, ওইটাও সেম এইটাও সেম, এখানে কোনো পার্থক্য না, জাস্ট আমরা ইনপুট নেওয়া দেওয়ার মধ্যে কিছু একটা সিস্টেম ছিল। হ্যাঁ স্যার, এখানে কোনো পার্থক্য, ওইটাও ইনহেরিটেন্সের এক্সাম্পল ছিল, এটাও ইনহেরিটেন্সের এক্সাম্পল ছিল। মূলত ইনহেরিটেন্সের এক্সাম্পল মানে হচ্ছে প্রপার্টি পাবলিক ওই প্যারেন্ট ক্লাসের প্রপার্টি গুলোকে চাইল্ড ক্লাসে ইউজ করা। তো এটা আমি কিভাবে ইউজ করবো, এটা তো এগুলো তো কিন্তু আপনার লজিক্যাল ইস্যু, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে কি প্যারেন্ট ক্লাসের প্রপার্টি গুলোকে চাইল্ড ক্লাসে ইউজ করা। বুঝো নাই? মানে আমরা গত এক্সাম্পলও কি দেখছিলাম, ফার্স্ট একটা ক্লাস ছিল প্যারেন্ট ক্লাস, ওই প্রপার্টি গুলোকে আমরা চাইল্ড ক্লাসে ইউজ করছি। এখানেও সেম, ওইটা একটা এক্সাম্পল ছিল, এটা আরেকটা এক্সাম্পল। এখানেও কি করছে আমরা, এই যে প্যারেন্ট ক্লাস কি এখানে শেপ ছিল, এটাকে প্যারেন্ট ক্লাসের প্রপার্টি গুলোকে আমি রেক্টেঙ্গেল ক্লাসে ইউজ করছি। এটা তুমি ইনপুটের ভেরিয়েবল গুলোকে তুমি যেভাবে ম্যানিপুলেট করো, তুমি এটা এখানেও ইনপুট নিতে পারো, হ্যাঁ, অথবা এখান থেকেও সেন্ড করাইতে পারো। এটা অ্যাজ ইউ উইশ, ম্যানিপুলেশনটা তুমি যেভাবেই করতে পারো। আমরা ভেরিয়েবল গুলোর ম্যানিপুলেশন তুমি যেভাবে ইনপুট এখানেও নিতে পারো, এখান থেকেও সেন্ড করতে পারো,
অথবা এখান থেকেও নিতে পারো। এগুলো তো ভেরিয়েবলের ম্যানিপুলেশন, তুমি যেভাবেই করো। কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা ক্লাসের প্রপার্টিকে অন্য ক্লাসে ইউজ করা। এটা গত এক্সাম্পলও সেম কনসেপ্ট ছিল, এখানেও সেম। ইনহেরিটেন্সের যত এক্সাম্পল আছে, ইনহেরিটেন্স মানে মেইন উদ্দেশ্য হচ্ছে একটা ক্লাসের প্রপার্টি গুলোকে অন্য ক্লাসে ইউজ করা। স্যার এরকম ক্লাস আমরা কয়টা ডিক্লেয়ার করতে পারবো, মানে এখানে তো এটা আমরা দেখতেছি আনলিমিটেড, ঠিক আছে? এখানে একটা ক্লাস মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করতে পারে, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, সিনট্যাক্স কি যাবতীয় বিস্তারিত দেখবো। তুমি সমান কি বুঝছো কি বললাম কথা এখানে? জি স্যার, এটা জাস্ট ইনপুটের নেওয়াতে একটু ডিফারেন্স, বাকি সব সেম। বাকি ইনপুট এটা আমি ম্যানিপুলেশন যেভাবে পারি না কেন, আমি এখানে এটা এক্সপ্লিসিটলি দিয়ে দিতেও পারি। এখানে আমি জাস্ট 10 রিটার্ন করে দিয়ে দিলাম, এখানে আর কিছু না। এরিয়া সমান 100 আমি দিয়ে দিলাম, এগুলো আমি ইউজও করি না। এটা ইনপুট ম্যানিপুলেশন তুমি যেভাবে করো না কেন, অথবা আমি উইথ সমান এখানে দিয়ে দিলাম, এটা ইনপুটের ম্যানিপুলেশন তুমি যেভাবে করো না কেন। তারপর হচ্ছে হাইট সমান 15 দিয়ে দিলাম, এটা ম্যানিপুলেশন তুমি যেভাবে করো না কেন, এটা কোনো বিষয় না। ক্যালকুলেশন তো এটা লজিক্যাল ইস্যু, তুমি যে, কিন্তু এখানে ইনহেরিটেন্সের মেইন টার্গেট হচ্ছে মানে একটা ক্লাসের প্রপার্টিকে অন্য ক্লাসে ইউজ করা, এটা হলো মেইন উদ্দেশ্য। জি স্যার, বুঝছি স্যার। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে। এই আর কারো কোনো কোশ্চেন? এটা হচ্ছে এখন তোমাদের টার্গেট হচ্ছে মানে এরকম এক্সাম্পল অনলাইন হাজার হাজার আছে, তোমাদের বইও আছে, সব জায়গায় আছে, কিছু প্র্যাকটিস করা। প্র্যাকটিসের বিকল্প নাই। তুমি যদি অ্যাকচুয়ালি তুমি যেটাই করবা, এই যে মনে করো আজকের সাকিব আল হাসান, এটা তো একদিনে হয়নি, একদিনে হয়েছে? আজকের বাংলাদেশ ক্রিকেট টিমকে একদিনে হয়েছে? ছোটবেলায় যখন বাংলাদেশের খেলা দেখতাম তখন এই যে কোনো মতে 100 পার করতে পারতো, মানে হার আর হার, মানে একবার উঠছিল কি বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস কেড়ে নিবি, এটা আমার একটা সাউন্ড কিন্তু উঠছিল, এটা তোমরা জানো কিনা জানি না। কিন্তু এখন অবস্থা দেখো, একটা সার্টেন টাইম, একটা প্র্যাকটিস সেশনের একটা নির্দিষ্ট সময় পরে আজকে বাংলাদেশের অবস্থা কিরকম। এখানে হলো ঠিক সেম, তুমি যে বিষয়ে স্কিল হবা এটাতে তোমাকে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, রাত দিন 24 ঘন্টা তোমাকে এটা নিয়ে পড়ে থাকতে হবে। তুমি যদি সময় না দাও এখানে আসলে স্কিল হতে পারবে না, এখানে দক্ষ হতে পারবে না। সময় দিতে হবে প্রচুর। ক্লাসে যা করাইছি তার মাল্টিপল তোমাকে বাসায় করতে হবে, মাল্টিপল এক্সাম্পল, তখনই তুমি এটাতে নিজেকে দক্ষ হিসেবে দাবি করতে হবে, আদারওয়াইজ পারবে না। বুঝে গেছে কথা? জি স্যার। কিন্তু ভাই সময় দিতে না পারলে এগুলো পারবা না। সহজ কথা, সময় না দিতে পারলে পারবা না। সময় দিতে হবে, স্যার যা পড়াবে তার 10 গুণ তোমাকে বাসা করতে হবে, 10 গুণ কি আনলিমিটেড তোমাকে করতে হবে বাসা। এরকম ইনহেরিটেন্স পড়ালো, ক্লাসও হলো, মানে বিভিন্ন সোর্স থেকে ইনহেরিটেন্সের এক্সাম্পল গুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে লাইন বাই লাইন। আমি অফ করে দিলে, আমি এই লাইন অফ করে দিলে কি হচ্ছে, ইফেক্ট কি হবে। তারপর আমি এখানে পাবলিক দিলাম না, কম্পাইল করে দেখবো কি ইফেক্ট হচ্ছে, কম্পাইলার কি বল, মানে এগুলো অফ করে দিয়ে টেস্ট করে ডিবাইং করে দেখতে হবে শিখার জন্য। প্রোডাক্টটা টেস্ট করে এনে বসালাম, রান করলাম, আউটপুট দিল, হলো না, এখানে তুমি কিছু শিখতে পারবে না, কিছুই না, একেবারে সময়টা গেল। কিন্তু তোমাকে করতে হবে এগুলো মডিফাই করে দেখতে হবে। এটা আমি প্রোডাক্টের না এখানে পাবলিক দিয়ে দিলাম, প্রাইভেট দিয়ে দিলাম, কি রেজাল্ট দেয়, কম্পাইলার কি বলে, সেটা আমাকে এগুলো ভেরিফাই করে দেখতে হবে, দেন আমি এগুলো শিখতে হবে, আদারওয়াইজ পারবো না। এটা সম্ভব না আর কি। দেখো তোমার আশপাশে যারা সেমিস্টার থেকে এখন পর্যন্ত কোডিং নিয়ে পড়ে আছে, তাদের স্কিল কোন লেভেলে চলে গেছে, আর আমি সিজনাল যখন ক্লাস হয়, পরীক্ষা হয়, তখন আমার অবস্থা কোন জায়গায়। এটা তুমি তোমার পাশের জন থেকেই বিষয়টা তুমি বুঝতে পারবে। এর কথা জি স্যার। হ্যাঁ, সেটাই। তো এখনো তো তোমরা বয়স এখনো তো জাস্ট 1 ইয়ার যাচ্ছে, এখন বিশাল সময় রয়ে গেছে। তুমি যদি এখানে মনোনিবেশ করতে না পারলে আসলে বেশি কষ্ট হয়ে যাবে। এই কোডিং মানে হলো, কম্পিউটার সায়েন্স মানে হলো প্রোগ্রামিং। কম্পিউটার সায়েন্স মানে অন্য কোনো কিছু বোঝায় না, অন্য কোনো কিছুকে বোঝায় না।
নেটওয়ার্কিং অনেকে বলবে এই শব্দগুলো বলবে, আসলে না, নেটওয়ার্কিং এগুলো কোনো কারণ শিখার কিছু নেই। এখানে শিখে যা আছে এটা 2-3 মাসে তুমি এমনি শিখতে পারবে, এখানে শিখার কিছু নেই। নেটওয়ার্কিং এ আমার চেয়ে বেশি জানে, যেটা আমাদের বাসায় ওই যে ব্রডব্যান্ডের কানেকশন দেন একটা ছেলে আসে না, পড়াশোনা করে না ক্লাস 4-5 পর্যন্ত, সে আরো বেশি জানে। তো তুমি কম্পিউটার সায়েন্সে পড়ো মানে হলো তোমার ব্লাড হচ্ছে প্রোগ্রামিং, যে যত বেশি প্রোগ্রামিং জানে তার ব্লাড সে তত বেশি সুস্থ, তত দক্ষ। কিন্তু এটা প্রোগ্রাম জানবে কেমনি, এটা জানার ফার্স্ট ওয়ে হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। ক্লিয়ার কথা? আর প্রোগ্রামিং জানলে তো তোমার সর্বা তোমার সাথে আর কেউ পারবে না। সিজিপিএ মানে সিজিপিএ কোনো ম্যাটার না, তুমি যদি একটা কোনো মতো সিজিপিএ নিয়ে পাস করো, ভালো স্কিল নিয়ে প্রোগ্রামিং স্কিল নিয়ে বের হতে পারো, আসলে তোমার সাথে কেউ পারবে না। বোঝা গেছে? জি স্যার। এটাই মানে প্রোগ্রামিং এর জন্য আসলে সিজিপিএ কোনো ম্যাটার না, সিজিপিএ লাগে হচ্ছে আসলে দেখেন আর কি বড় বড় কোম্পানিগুলো তার সার্টিফিকেটটা হলেই হবে। তোমাকে তোমার স্কিল কেমন আছে সেটা আগে টেস্ট করার পরেই এই যে হ্যাঁ বলো। আপনি ওই যে হংকং এর একটা কোম্পানি